আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আজকে আলোচনার বিষয় হলো হক্কানি পীরের পরিচয়। হক্কানি পীরের পরিচয় পেতে হলে হক্কানি পীরের ভিতরে 10টি মৌলিক গুণ থাকবে। যদি এই গুণ পাওয়া যায় তাহলে মনে করতে হবে এই পীর হলো হক্কানি পীর। আর যদি এই 10টা থেকে কোনো একটি তার ভিতর না পাওয়া যায় তাহলে বুঝতে হবে এই পীর আসলে সঠিক পীর নয়। হয়তো পীর সেজে সে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, সাধারণ মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, কথা বুঝতে হবে। বিষয় দৃষ্টি হলো, 1 নম্বরে যে আসলেই খাঁটি পীর তার ভিতর এমন জ্ঞান থাকতে হবে যে জ্ঞানের মাধ্যমে সে হালাল হারাম, মাকরু মাকরু তাহারিমি, মাকরু তানজি, জায়েজ নাজায়েজ সমস্ত মাসাইলগুলো তার জানতে হবে, বুঝতে হবে। দ্বিতীয় নম্বর হলো আমল থাকতে হবে, তার আখলাক ভালো থাকতে হবে, আকীদা বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুযায়ী হতে হবে। দেখা গেল পীর তার ভিতর রসুলের সুন্নাত নাই, তাহলে সে হক্কানি পীর নয়। তৃতীয় নম্বর হলো সুন্নতে নববীর অনুসারী হতে হবে, বিদআতি নয়। এমনও পীর দেখা যায় যে পীর দাবি করে কিন্তু রসুলের সুন্নত দাড়ি তার মুখে নয়। সে যদিও পীর দাবি করে আসলে সে পীর নয়, সে হলো নেক সুরাতে ধোঁকাবাজ। চতুর্থ নাম্বার হলো দুনিয়া বিমুখ হতে হবে। দুনিয়া বিমুখ হতে হবে এর ধারা এটা উদ্দেশ্য নয় যে সে দুনিয়ার কিছুই তার থাকবে না, খাওয়া দাওয়া কিছুই থাকবে না, এরকমটা নয়। দুনিয়ার চাহিদা তার ভিতর কম থাকতে হবে। পঞ্চম নম্বর হলো কোনো কামেল শায়েখের কাছ থেকে খেলাফত প্রাপ্ত হতে হবে। সে নিজে যে পীর তার পীরেরও একজন পীর থাকতে হবে। পীর ছাড়া পীর দাবি করলে সে আসলে সহি পীর নয়, বুঝতে হবে। 6 নম্বরে সমকালীন ন্যায়পরায়ণ উলামায়ে কেরামদের তার ব্যাপারে ভালো মন্তব্য থাকতে হবে, তাকে ভালো বলতে হবে। এমনও পীর আছে উলামায়ে কেরাম তার বিরুদ্ধে কাফের ফতোয়া দেয় কিন্তু সে নিজেকে পীর দাবি করে বসে আছে, কিন্তু আসলে সে কি নয়, পীর নয়। 7 নম্বরে তার সোহবতে কিছুকাল অতিবাহিত হওয়ার পরে যদি মুরিদানের ভিতর পরিবর্তন আসে তাহলে বুঝতে হবে এই পীর হলো সঠিক পীর। আর যদি দেখা যায় পীরের দরবারে যাওয়ার পরে আগে নামাজ পড়তো, মুরিদ এখন নামাজও ছেড়ে দিয়েছে, বুঝতে হবে ওই পীর সঠিক পীর নয়। 8 নম্বরে মুরিদদের অধিক অংশই শরীয়তের অনুসারী হতে হবে। এখন এমনও দেখা যায় পীরের 80% মুরিদই হলো বেনামাজি, বুঝতে হবে এই পীর সঠিক নয়। 9 নম্বরে পীরের দরবারে তালিম তালকিন শিক্ষা দীক্ষার ব্যাপারে তাকিদ থাকতে হবে। যেই পীরের দরবারে ইসলামের দীক্ষা শিক্ষা নাই ওই পীরের দরবারে অর্থাৎ ওই পীর আসলে সহি পীর নয়, এটা বুঝতে হবে। 10 নম্বরে পীরকে জাকিরিন হতে হবে, নিজে জিকির করবে, মুরিদদেরকেও জিকিরের দাওয়াত দিবে, জিকির করাবে। এই হলো সঠিক পীর অর্থাৎ হক্কানি পীর চেনার 10টি আলামত বা 10টি বিষয় যদি জানা থাকে তাহলে বোঝা যাবে হক্কানি পীরকে, সঠিক পীরকে। আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সঠিক পীর চেনার তৌফিক দান করেন। আমিন।